শুরুতে দেখা যায় একটি লাশ পানিতে ভেসে যাচ্ছিল। আশপাশের দোকানদারেরা যখন সকালবেলা দোকান খুলছিল তখন পানিতে এই ভেসে ওঠা লাশ দেখে তারা বলতে থাকে যে এটা সাজু এমপির লাশ, যাকে গত 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে সাজু এমপির মাথাবিহীন লাশ উঠিয়ে আনে। জানা যায় নওরেশ নামের একজনের কথায় প্রদীপ নামের এক গুন্ডা সাজু এমপিকে দেখা যায় তার পায়ে গুলি লাগায় সে লুকিয়ে এক জায়গায় এসে তার ট্রিটমেন্ট করছিল আর ফোনে নওরেশের সঙ্গে কথা বলছিল। সে নওরেশকে জানায় যে সে এ কাজ করেনি, কিন্তু নওরেশ তারপরেও তাকে বলে যে তুই কিছুদিনের জন্য নিজেকে গা ঢাকা দিয়ে থাক। কিন্তু প্রদীপের স্ত্রী সুপ্তি প্রেগনেন্ট থাকায় সে তাকে ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। সে বলে সুপ্তিকে আমি একা রেখে কোথাও যেতে পারবো না। কিন্তু নওরেশ বলে যে সুপ্তিকে দেখার দায়িত্ব আমার, তুই কিছুদিনের জন্য নিজেকে গা ঢাকা দিয়ে 3 দিন আগের দৃশ্য আমরা দেখতে পাই। প্রদীপ আগে গুন্ডা থাকলেও সুপ্তিকে ভালোবেসে বিয়ে করার পর সে সব কিছু ছেড়ে দেয়। এরপর সে একটি মুদির দোকান দিয়ে তাদের দিনকাল ভালোভাবেই পার করছিল। প্রদীপ সুপ্তিকে অনেক ভালোবাসে আর তাদের খুনসুটিপূর্ণ দিনকাল খুব ভালোভাবেই চলছিল। আজম নামের এক বড় ব্যবসায়ী সাজু এমপির কাছে এসেছিল তার মাদকবাহী একটি জাহাজ যেটিকে পুলিশ আটকিয়ে রেখেছিল সেটাকে ছাড়াতে। কিন্তু সাজু এমপি অনেক ভালো মনের মানুষ ছিলেন, তাই তিনি তার টাকা তার মুখের উপর ছেড়ে দিয়ে আর তাকে থাপ্পড় মেরে তাকে সেখান থেকে অপমান করে বের করে দেন। আসলে নওরেশের কথায় এই আজম ব্যাপারী সাজু এমপিকে ঘুষ দিতে গিয়েছিল, কিন্তু সেখান থেকে সে চর খেয়ে অপমানিত হয়ে ফিরে আসে। নওরেশকে জানালে নওরেশ বলে আপনি অপেক্ষা করেন, আমি আপনার বিষয়টা দেখছি। এই নওরেশের সাথে সবসময় চলাফেরা করার জন্য জাহাঙ্গীর নামের একটি ছেলে থাকে। নওরেশ জাহাঙ্গীরকে জানায় এই সাজু এমপির অনেক বার বেড়ে গেছে, সে কোন সাহসে আজম ব্যাপারীর গায়ে হাত তোলে। এই সাজু এমপিকে শায়েস্তা করার জন্য এমন একজনের দরকার যাকে সে ভয়ও করবে আর সমীহ করবে। তুই এখনই প্রদীপের কাছে কল দে। কিন্তু জাহাঙ্গীর জানায় যে আপনি তো প্রদীপকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছেন। তখন নওরেশ বলে আমি জানি, তারপরেও তুই প্রদীপকে কল দে, কারণ প্রদীপ ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। জাহাঙ্গীর প্রদীপের কাছে কল দিলে তাকে ফোনে পাওয়া যায় না। প্রদীপকে ফোনে না পেয়ে নওরেশ নিজেই প্রদীপের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে দেখে প্রদীপ তার ওয়াইফকে ডাক্তারের কাছ থেকে চেক আপ করে ফিরছিল। এরপর নরেশ প্রদীপকে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু প্রদীপ সাজু এমপিকে মারতে রাজি হয় না, কারণ সে বলে আপনি বলেছিলেন যে আমি এখন রিটায়ারমেন্টে চলে গিয়েছি আর সুপ্তির মাত্র 2 সপ্তাহ আছে তার ডেলিভারির, আর এই সময় আমি কাউকে মার্ডার করতে পারবো না। তখন নওরেশ বলে আচ্ছা ঠিক আছে, জানে মারার কোনো দরকার নেই, শুধু তাকে হুমকি ধামকি দিবি আর এমন ভয় দেখাবি যাতে করে তার কাপড় নষ্ট হয়ে যায়। এসব বলে নওরেশ সেখান থেকে চলে যায়। সুপ্তি ঘর থেকে সব কথা শুনছিল। এরপর সে প্রদীপকে জিজ্ঞেস করে যে তুমি তো মানত করেছিলে যে তুমি কখনো এ ধরনের কাজে আর যাবা না। তখন প্রদীপ বলে যে লোকটি আমার কাছে শেষ সময়ে একটা আবদার নিয়ে এসেছে, আমি কিভাবে এটা ফেরাইতে পারি, সে বলেছে এটাই শেষ কাজ। কিন্তু সুপ্তি বলে সে তো এর আগেও কতবার বলেছিল যে এটা শেষ কাজ, কিন্তু সে তো কখনোই কথা রাখেনি। এ সময় সুপ্তি তার পেটে প্রদীপের হাত দিয়ে বলে তুমি আমার বাচ্চার কসম করে বলো যে তুমি এই কাজ আর কখনোই করবে না, আর তুমি সাজু এমপিকে কখনোই হুমকি থামকি দিতে যাবে না। তখন প্রদীপ তার কথায় রাজি হয় আর তাকে কসম করে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আর এটা করব না। কিন্তু প্রদীপকে দেখা যায় যে সে সুপ্তিকে দেওয়া কথা রাখে না। সুপ্তি যখন ঘুমিয়েছিল রাতের অন্ধকারে সে চুপি চুপি তার পিস্তলটিকে বের করে নেয়। এরপর সাজু এমপির যে রাস্তা দিয়ে সকালে হাঁটতো সেখানে চলে যায় প্রদীপ তাকে হুমকি দেওয়ার জন্য। কিন্তু হুমকি ধামকি দেওয়ার এক পর্যায়ে তাদের কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে এসে তারা সবাই তাদের পিস্তল বের করে তারা যখন গোলাগুলি করছিল সেখানে 2টি গুলি এসে সাজু এমপির বুকের মধ্যেই লাগে আর তিনি সেখানেই পড়ে যান। আর প্রদীপের গুলিতে সাজু এমপির বডিগার্ডরাও সেখানে মারা যায়। এরপর সাজু এমপি সেখানে পড়ে থাকার পর প্রদীপ আর প্রদীপের রেসিস্ট্যান্ট যখন মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসছিল তখন এমন সময় প্রদীপের পায়ে তাদের একটি গুলি লাগে। এরপর আমরা দেখতে পাই সাজু এমপি গুলি লাগা অবস্থায় যখন সেখানে পড়েছিল সে তখনও বেঁচে ছিল। সেখানে নখে লাল রং করা কারো একজনের পা দেখা যায়, যার হাতে একটা অস্ত্র ছিল। বোঝাই যাচ্ছে যেটা দিয়ে সাজু এমপির মাথা কেটে ফেলা হয়েছিল। এখানে আসলে প্রথম এপিসোড শেষ হয়ে যায়। আসলেই কি প্রদীপ খুনি ছিল নাকি তাকে কেউ ষড়যন্ত্র করে ফাঁসিয়েছিল, এটা জানতে হলে আমাদেরকে পরের এপিসোডগুলো দেখতে হবে। প্রথম এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।